চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের ঘটনায় দুঃখ প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনার শুরুতে আহতদের সঠিক চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। বিচারকদের মাতৃভাষা বাংলায় আদালতের রায় লেখার তাগিদ দিয়ে তিনি বলেছেন, সরকারিভাবে লেখা বা বলার জন্য প্রমিত বাংলার ব্যবস্থার পাশাপাশি আঞ্চলিক ভাষাও চালু থাকবে। রিপোর্ট করেছেন সঞ্জয় চাকি। মাতৃভাষা বাংলার জন্য লড়াই করার স্বীকৃতি পাওয়া, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শোক দিবসের আলোচনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। 1948 সাল থেকে ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দেয়া শহীদ এবং জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি আদায়ের প্রথম উদ্যোক্তাদের স্মরণ করা হয় আলোচনায়। ভাষা দিবসের আলোচনা হলেও বক্তব্যের শুরুতেই চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। দেশে গতকাল রাত্রে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছে। যদি আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে, সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 70টি জীবন ঝরে গেছে এবং এখন প্রায় 10-15 জন আহত মধ্যে 4-5 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। এর মাঝে 5-7 জনের অবস্থা অত্যন্ত খুব খারাপ অবস্থা, একটা আশঙ্কাজনক অবস্থা, তাদের চিকিৎসা চলছে। যারা নিহত হয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আর যারা আহত তাদের যাতে দ্রুত চিকিৎসা হয় তার ব্যবস্থা নিয়েছে এবং সেটাও আমরা কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর নেতৃত্বের বিস্তারিত বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী আশা করেন আদালতেও মাতৃভাষাকে আরও গুরুত্ব দেওয়া হবে। যে আদালতের রায়টা যদি কেউ ইংরেজিতেও লিখতে পারে, কিন্তু একটা শর্ত থাকবে যে এটা বাংলা ভাষায় প্রচার করতে হবে, প্রকাশ করতে হবে। যিনি রায় পাবেন তিনি যেন পড়ে জানতে পারেন। আর এই ভাষাগুলি ইংরেজিও যদি হয় তাহলে ওই রোমান স্টাইলে না লিখে একটু সহজ ইংরেজিতে লেখা, যেটা অন্তত যে ভাষাটা সবাই বুঝতে পারে সেই ভাষায় লেখা উচিত। আর বাংলায় রায় লিখে সেটাও ইংরেজিতে ট্রান্সলেশন করে দিতে পারে। বাংলার পাশাপাশি দেশে থাকা অন্যান্য ভাষা এবং আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। অফিসিয়ালি একটা ভাষা ব্যবহার করি, যে ভাষাটা প্রমিত বাংলা ইতিমধ্যে আমাদের বাংলা একাডেমি প্রকাশ করেছে, সেই জন্য বাংলা একাডেমিকেও ধন্যবাদ জানাই যে একটা সুষ্ঠু ভাষা যেটা প্রচলন থাকবে। আর আমরা যারা এক একটা অঞ্চলের, আমাদের আঞ্চলিক ভাষা তো থাকবেই, এটাকে একেবারে বাদ দেওয়া ঠিক না, কারণ বাদ দিলে আমাদের নিজেদের অস্তিত্বই থাকে না। প্রধানমন্ত্রী আশা করেন এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সারা বিশ্বের হারিয়ে যাওয়া ভাষার অন্যতম গবেষণাগার হয়ে উঠবে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের কর্মসূচি। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এরপর দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। একের পর এক শ্রদ্ধার মিছিলে যোগ দেয় জাতীয় সংসদের বিরোধী দল, বিভিন্ন বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যোদয়ের পর শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের সহযোগী বিভিন্ন সংগঠন। সে সময় বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি জানায় আওয়ামী লীগ। আর খালেদা জিয়ার মুক্তির দাবি ছিল বিএনপির। ওবায়দুর রশিদের রিপোর্ট। ভাষা শহীদদের প্রতি হৃদয় নিংড়ানো শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার আগে থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকেন সর্বস্তরের মানুষ। লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলবদ্ধভাবে সবাই শ্রদ্ধা জানাতে থাকেন মাতৃভাষার জন্য জীবন দেওয়া বীর শহীদদের প্রতি। প্রভাত ফেরি শেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন শহীদ মিনারে।
পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিশ্বের ৩৩ কোটি বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর প্রিয় ভাষা, মাতৃভাষা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হোক, এটাই বাঙালি জাতির পক্ষ থেকে আমাদের দাবি। এর কিছুক্ষণ পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। আমরা আজকে আমাদের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। গোটা জাতি আজকে তার মৌলিক অধিকারকে হারিয়ে ফেলেছে। আজকে দুর্ভাগ্যজনকভাবে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়াও তাদের সহযোগী সংগঠন ও অন্যান্য রাজনৈতিক দলগুলো শ্রদ্ধা জানায়। মায়ের ভাষার জন্য জীবন দিয়েছিল বাঙালি, আর ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। রক্ত দিয়ে কেনা যে দেশ, সে দেশের উন্নতি এবং সমৃদ্ধির জন্য প্রয়োজন স্থিতিশীল রাজনীতি। তাই রাজনীতিবিদদের মতে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের অহিংস রাজনীতিই পারে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।